নমস্কার। আমাদের বাংলার গর্ব স্বামী বিবেকানন্দ। স্বামীজি কি শিক্ষা দিয়েছিলেন? শিকাগোর মহাসভা থেকে স্বামী বিবেকানন্দের বাণী। শিকাগোর মহাসভায় সেই স্মরণীয় ভাষণে কোন বার্তা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ? দেখে নিন তার বাণী। 1893 সালের 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন মহামনীষী স্বামী বিবেকানন্দ। সেই বক্তৃতার 130 বছর পূর্তি হয়েছে। বিবেকানন্দের সবচেয়ে স্মরণীয় বক্তৃতা এটি। 1893 সালের 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন মহামনীষী স্বামী বিবেকানন্দ। সেই বক্তৃতার 130 বছর পূর্তি হয়েছে। বিবেকানন্দের সবচেয়ে স্মরণীয় বক্তৃতা এটি, যার মাধ্যমে বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে তিনি নতুন সম্মানে প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু তথ্য। 1862 সালের 12 জানুয়ারি কলকাতা উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি হিসাবে পরিচিতি পাওয়ার আগে তিনি নরেন্দ্রনাথ দত্ত হিসাবে পরিচিত ছিলেন। খেলাধুলা, শরীরচর্চা তথা আধ্যাত্ম সমস্ত দিকই স্বামীজি ছোটবেলা থেকেই আগ্রহী ছিলেন। মেধাতেও তিনি কারোর থেকে খাটো ছিলেন না। স্বামীজির ভাষণ। জীবনের বহুবিধ বাধা পথ পেরিয়ে স্বামীজি আসেন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে। সেখান থেকেই তিনি আধ্যাত্ম বিষয়ে আরও বেশি উৎসাহী হয়ে ওঠেন। মেধাবী নরেন্দ্রনাথ হয়ে ওঠেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আর সেই ধর্মের পথেই তিনি হিন্দু ধর্ম প্রচারে যোগ দেন শিকাগোর হিন্দু মহাসভায়। সেই দিনটি ছিল 1893 সালের 11 সেপ্টেম্বর। এরপর তিনি বলেন, এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করলেন যে, অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্য থেকে যারা এখানে এসেছেন, তারাও বিভিন্ন দেশে পরধর্ম সহিংসতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরমসহিংসতা ও সর্বাধিক মতো স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন ভাবার্থ বহিঃকরণ পরিবর্জন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে আসছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গর্বিত মনে করি। বক্তব্যে স্বামীজি জানান, কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব থেকে আবৃত্তি করে আসছি, তারই কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃত করে আমি আপনাদের বলছি। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলে যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ফেলে মিলিয়ে দেয়, তেমনি হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্যাবশত সরল ও কুটিল নানা পথে যারা চলছে, তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এযাবৎ অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই ধর্ম মহাসভা। গীতা প্রচারিত সেই অপূর্ব মতের এই সত্যতা প্রতিপন্ন করছি, সেই বাণী ঘোষণা করছি। যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে মনুষ্যগণ, সর্বতভাবে আমার পথেই চলিয়া থাকে। উপসংহারে যা বলেন তিনি, সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করে রেখেছে। এরা পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছে, বরাবর একে নরশনীতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে। এই সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকত, তাহা হইলে মানব সমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হতো। তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত, এবং আমি সর্বতোভাবে আশা করি, এই ধর্ম মহাসমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টাধ্বনি নিনাদিত হয়েছে, তাই সর্ববিধ ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লিখনি মুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুন। নমস্কার। ভালো থাকবেন সবাই। আপনাদের যদি স্বামীজির বাণী ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।